পশুতে দুইটা বান্দর দেখছেন আপনারা চর্মগিরে, তো আপনাদের থানা জেলার ভিতরে চর্মগিরে যায় দেখেন, চর্মগিরে থানা ওখানে যে বান্দর আছে, বান্দর কি নিরিবিলি বসে থাকে? এই ঠেলা ঠেলি মারামারি ধাক্কা ধাক্কি কিলিয়ে কিলি সেন্টু সেন্টু তালে থাকে। মানুষেরও সেই স্বভাব হয়ে গেছে, বলতে গেলে সময় লাগবে, আর বেশি বাড়বো না দোস্তরে। মানুষের স্বভাব বান্দরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব কুকুরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব শুকরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব গরুর মতো হয়ে যাবে, মানুষের স্বভাব সাপের মতো হবে, মানুষের স্বভাব বিভিন্ন প্রাণীর রূপ নেবে। আল্লাহু আকবার। এটা হলো মাসকা, মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। 4 নম্বরে কাজফা, মানুষের উপরে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, বড় বড় শিলা বর্ষণ হবে, জল হবে, তুফান হবে, ঘূর্ণিঝড় হবে। এরপরে হুজুর বলেন কানে জামিন কুতিয়া সিলকু পাতাতাবা, একটা তসবিহ, এই তসবির মাথা ধরে সুতোটা যদি নিচের থেকে কেটে দেওয়া হয়, দানাগুলো পড়তে তো 2 ঘন্টা লাগে, কথা কয় না? সব দানাগুলো পড়তে কি 2 ঘন্টা লাগবে? 2 সেকেন্ডের মধ্যে সব শেষ, কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুর বলেন কানে জামিন কুতিয়া সিলকু পাতাতাবা, একের পর এক তসবির দ্বারার মতো গজব আসতে থাকবে, গুনিও সারতে পারবা না। সানাস্তাদ্রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে কিভাবে মারবো টেরও পাবা না, খালি মরতে থাকবা আর মার খাইতে থাকবা। এই অন্যায় 15টা, আর গজব হলো বলে দিলাম শেষের কয়টা। 15টা অন্যায়, শুধু হেডলাইন বলবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, খুব কষ্ট হয়। 1 নম্বরে ইজাত্তু কিদাল ফাই উদাওয়ালা, যখন যুদ্ধে বিজয়ী সম্পদ রে ফাই বলে, যুদ্ধে বিজয়ী সম্পদ রে ফাইও বলে, গনিমত বলে। যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে কামলা কামলি করবে। এই দেশ স্বাধীন করেছি আমরা সকলে সম্মিলিত, এরপরে কিছুদিন পরে 2 দল ভাগ হয়ে গেছে। এক দলকে আমরা স্বাধীন করেছি, আর এক দলকে আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে 2 দলে কামলা কামলি চলতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই হলো 1 নম্বর অন্যায়, ইজাত্তু কিদাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে। 2 নম্বরে বল আমানাতু মাগনামা, সংসার থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক ঘাটে ঘাটে ধাপে ধাপে প্রাতিষ্ঠানিক ভাবে সব জায়গা আমানতের খেয়ানত হতে থাকবে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ছেলেরে মুসলমানি দেয়। মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মসজিদের ছাদ পিটে, ক্যাশের টাকা দিয়ে দোকানে ব্যবসার পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি কেনে, ক্যাশের টাকা সুদির পর পর্যন্ত লাগায়। এরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার এলাকায় আছে না নাই, কথা বলেন? বহুতকে বহুত আছে, ক্যাশের টাকার ইচ্ছা মতো খরচ করে, ক্যাশ সাথে জানা জানি নাই। এরপরে কিছুদিন পর ক্যাশ মেরে দে, মুসল্লি হারাইয়া যায়, ক্যাশিয়ার আর এই মসজিদে আসে না। 2 নম্বর আল্লাহু আকবার, অর্ডের মেম্বারকে আমানত মেম্বারের কাছে, মেম্বার সাহেব অর্ডের আমানত মাইরা দেয়, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, আরে উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলার আমানত, এমপি সাহেবের কাছে তার সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, প্রাইম মিনিস্টারের কাছে দেশের আমানত। আরে এমপি মন্ত্রী সবগুলো কোথায় গেল? বাংলাদেশের চোকালারা টাকা পায় না, বাংলাদেশের চোকালারা ভাত পায় না, টাকা পায় না, আর কানাডারে বিল্ডিং বানায় দেয়। কানাডা ছিলেন দেশে না কানাডা, কানাডা কানাডাও পায়, সোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। এই দেশের টাকা লুইটে বুইটে নিয়া এরা সব আল্লাহওয়ালা, এরা সব দিনদার। আল্লাহর কাছে এই কামগুলো আহমদ শফি হিসাব করে নাই। হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাটালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আপনাদের জামিয়াতুস সুন্নাহ, কোন মাদ্রাসার উলামায়ে কিরাম এই দেশের সম্পদ বিদেশে নেয় নাই, কথা বলেন না কেন? আমানতের সাথে যখন খেয়ানত শুরু করবে, তখন ওই গজবগুলো আসবে, ভূমিকম্প আসবে। এর নামে দোষ দিয়ে লাভ নাই, চিন্তা করে দেখেন এই দোষগুলো আমাদের আছে না নাই। বিমা কাসাবাত আইদিন নাস ওয়াজ যাকাতু মাগরামা। 3 নম্বর হলো যাকাতকে জরিমানা মনে করবে। আমরা সুন্দর করে বুঝাই, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামের ভিত্তি খুঁটি কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। কেউ যদি নামাজ না পড়ে, বেনামাজি, রমজান মাসে বেনামাজি ইফতারি দিলে তার ইফতারি খাবো না বলে আমরা রেড অ্যালার্ট জারি করি। হ্যাঁ বেনামাজি, তোর ইফতারি খাবো না। অথচ ওই লোকটা যাকাত দেয় না, ওই লোকটা যাকাত দেয় না। যে যাকাত না দেয় সে আবার ইফতারি দেয় মোটা অঙ্কে, সেই ইফতারি আবার ঠিক মতো খান। নামাজ না পড়লে যে পরিমাণ অপরাধ করেছে, যাকাত না দিয়ে সম পরিমাণ অপরাধ করেছে। বেনামাজির সাথে সম্পর্ক মিস করে দিয়েছেন, কিন্তু যাকাত দেনেওয়ালা তো আবার আপন করে বন্ধু বানায় নিয়েছেন। এই জন্য যাকাতরে যখন উম্মতে জরিমানা মনে করবে, আমরা সুন্দর করে বুঝাই দেই, ভাই যাকাত দেওয়া 40 ভাগের 1 ভাগ ফরজ। এইটারে জরিমানা মনে করে, আমার সম্পদ আমি কামাই করবো, আমি এবার কারে দেব?
ওয়াযাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন। 4 নম্বর অন্যায় হলো ওই ভূমিকম্পের কারণ, ঘূর্ণিঝড়ের কারণ বলতেছেন। 4 নম্বর কারণ হলো তুল্লিমা লিগাইরিদ দ্বীন। মুসলমান নিজের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবে না, দ্বীন শিক্ষা দেবে না, দুনিয়ার বিদ্যা শিক্ষা দেবে। আবার কেউ যদি দ্বীন শেখে উদ্দেশ্য তার খারাপ, মাওলানা হবো ওয়াজ করে খাওয়ার জন্য, পীর হবো, হাজার হাজার মুরিদ হবে, পীরগিরি করলে মুরিদরাই হাদিয়া তোবা দিয়ে যাবে বিনা পরিশ্রমে, অল্প পরিশ্রমে, বিনা কষ্টে জায়গায় বসে মোটা অঙ্কে খাইতে পারবো। এই আশায় পীরগিরি করতে চায়, এই আশায় মাওলানা হয়, এই আশায় মুফতি হয়, দ্বীন শেখে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য। এটাও তোমার এই ভূমিকম্পের কারণ। 5 নম্বর 6 নম্বর পুরুষরা স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, মায়ের কোনো খবর নেবে না, মায়ের কোনো তত্ত্বাবধান করবে না, মারে ঔষধ কিনে দেবে না, মারে টাকা দেবে না, খাবার দেবে না, বউতে যা চাইবে তাই দেবে, লম্বা ব্যাখ্যা বলার সময় নাই। আর ওদিকে কি বলা হয়, মার খবর নেবে না, স্ত্রীর প্রাধান্য দেবে। 7 নম্বর 8 নম্বর ভাই বন্ধুর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে, নির্বাচনে পারপাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কিনে দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে আব্বারে কয়টা টাকা দেবে না, আব্বার জামা লুঙ্গি পোশাকের খোঁজ খবর নেবে না। এইগুলো সব ভূমিকম্পের কারণ। 7 নম্বর 8 নম্বর 9 নম্বর হলো অজহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ। মসজিদের মধ্যে ইবাদত থাকবে না, বসে বসে দুনিয়ার গল্প চলবে, রাজনীতি, পচা রাজনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদির গল্প চলবে। মাসাজিদুহুম মুতাহামিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদ বানাবে পাল্লা দিয়া, ওদের মসজিদে সাধারণ টাইলস, আমাদের মসজিদে হবে মার্বেল টাইলস, ওদের মসজিদে আছে ফ্যান, আমাদের মসজিদে হবে এসি, ওদের মসজিদে 52 ইঞ্চি ফ্যান, আমাদের মসজিদে হবে হেলিকপ্টার ফ্যান। আপনার কিন্তু আছে না হেলিকপ্টার ফ্যান? মুসল্লি নাই, হেলিকপ্টার ফ্যান দেখি চতুর্দিক দিয়ে, নায়ক নায়িকার আড্ডা, যুবক যুবতীর ভিড়। কথা বলেন ঠিক কি না? মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদে ইবাদত থাকবে না, ছেড়া হিদায়াতের থেকে বিরান থাকবে। এগুলো কিয়ামতের আলামত, শুধু হেডলাইন বলে যাচ্ছি। তারপরে বলেন ওয়াজাহাকি বলা হয় ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। একটু বলি, ফাসেক বলে যারা ইচ্ছাকৃত ভাবে রেগুলার কবিরা গুনাহ করে তাদেরকে কয় ফাসেক। রেগুলার যারা কবিরা গুনাহ করে তাকে কয় ফাসেক। কাকে ফাসেক বোঝেন? বোঝেন? নামাজ না পড়া সগীরা না কবিরা? রোজা না রাখা, একটু বলতে থাকেন না আপনারা, একটু বলতে হবে। রোজা না রাখা সগীরা না কবিরা? হজ ফরজ হয়েছে করে না, এটা সগীরা না কবিরা? দাড়ি কাটা, বিড়ি খাওয়া, দাড়ি খাওয়া, গাঁজা খাওয়া, বেপরদা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এসব কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহ করে যারা ফাসেক হয়ে গেছে, এই ফাসেকরা হবে কওমের নেতা। মেম্বার হবে ফাসেক, চেয়ারম্যান হবে ফাসেক, উপজেলায় ফাসেক, আরে এমপি হবে ফাসেক, মন্ত্রী হবে ফাসেক, ডিসি হবে ফাসেক, এসপি হবে ফাসেক, সচিব হবে ফাসেক, মাতুব্বর হবে ফাসেক। ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। ফাসেকরা যখন কওমের নেতৃত্ব দিতে থাকবে তখনই ভূমিকম্প আসবে। এমনি বাংলাদেশ থেকে ঘুষ ঠেকাই পারি না, এরপরে ঘুষের মুরব্বী বাংলাদেশের নেতৃত্ব দিলে ভূমিকম্প না হয়ে যাবে কোন জায়গায়? ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। 10 বছর আগে যারে মাঠে মানুষে কামলা নিত না, ওরে যদি তোমার মাঠে কামলা না, তাহলে আমরা কামলা দেব না। ওর গালে গন্ধ, ওর বগলে গন্ধ, ওর কান পচা, বাতাসের বাটিতে কাজ করা যায় না, ওরে নিলি। এমন পচা কুইয়ে বাজে একটা, হঠাৎ করে তার ছেলে একটা ফ্রান্স চলে গেছে, কি দেখি ইটালি চলে গেছে, এখন মাসে 2 লাখ টাকা পাঠায়, শিবসারের মাঝখানে 5 তলা বাড়ি। এখন আগে ছেলের নাম পাইছো, এখন হচ্ছে পাচন খা, নামও বাকি গেছে। আমি ঠুয়ো ঠা করছি, হচ্ছে কিনা তার লাগবে। কেউ যদি মিশে যায়, আমাকে যেখানে একদম লবণ চুরিয়ে ধরা পড়িয়ে মাইকটার খাইয়ে লজ্জাতে খুলনা চলে গেছে। খুলনা জেলখানাঘাট পার হইয়ে রিক্সায় উঠছে, ভিতরে যাবে। আর ওরে রিক্সায় বসাই একা নেবে না, আমি দেয় রিক্সাওয়ালা বলতেছে এ লবণ চোরা একজন, লবণ চোরা একজন। ওকে কি ব্যাপার? আমি কোন গোপালগঞ্জ লবণ চুরি হচ্ছি একজন, এটের বালু দিয়ে রে রিক্সাওয়ালা তো ও উদ্দেশ্যে না। খুলনার মধ্যে এক জায়গার নাম আছে লবণ চোরা, ওই জায়গা পর্যন্ত একজন নেবে বলে ডাকতেছে লবণ চোরা একজন, লবণ চোরা একজন। এবার হচ্ছে আমারে কয় লবণ চোরা। একটু মা এ কয়ে ফেললে জায়গা পিছিয়ে মিলে যায়, এজন্য অন্য কিছু মনে করে না।
এইরকমই হয়। আগে ছিল শামু, এখন হয়েছে শামসুল হক সাহেব। আগে ছিল আড়াই নিয়ে, এখন করছে হারুনুর রশিদ সাহেব। পয়সা হয়েছে। এখন যখন পয়সা হয়ে গেছে, স্থানীয় শালীন বিচার মাতুব্বারি মজলিসে যাইয়া এবার এই পাইছে হইছে মাতুব্বার, পাইছরে বড় চেয়ার দেয়া লাগবে। উনি যদি মিটিংই না থাকে, সালিশি না থাকে, বিচারই হবে না। উনার বকলমে বোতা লেখাপড়া কিচ্ছু জানে না, 10 বছর আগে এই মাঠে কামলা দিয়ে বেড়াইছে। সেই লোকটা সমাজের কি বিচারক হবে? সমাজের বিচারক যখন এরকম হবে, তখন দেশে ভূমিকম্প হবে। এরপরে হুজুর বলেন, মানুষকে সম্মান করা হবে। খেয়াল খেয়াল, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। মূলত সম্মান পাওয়ার যোগ্য না এমন অসম্মানী, এমন অন্যায়কারী, যারা লাথি দিয়ে পার ইজ্জত যায়, এরকম ওই বেইজ্জতি অপমানী মানুষগুলোকে সম্মান করা হবে। স্যার স্যার, ভাইজান ভাইজান, মাতুব্বার মাতুব্বার, বস বস বলা হবে। কি জন্য? যদি সম্মান না করি কোন পেছে ফেলে আবার বিপদে ফেলাই দেয়, কোন দিক দিয়ে আবার ক্ষতি করে বসে। এই জন্যই তারা সম্মান করা। কথা বলেন ঠিক কি ঠিক না? এদের কারণে ভূমিকম্প হয়েছে, হুজুরকে কারণে ভূমিকম্প হয় নাই। হুজুররা আছে বিদায় একটু বাইসে রয়েছে, নইলে ওই দিনই শেষ করে ফেলাই দিত। ওয়াজহারাতিল মাযিফু ওয়াল কায়নাত। এরপরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আগে মাইকি বাজাইতো, ঢোল ডগর বাজাইতো, এরপরে বক্সে চলে আসে। এখন প্রত্যেকের পকেটে পকেটে বাদ্যযন্ত্র। মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকছে, তার মধ্যে বাদ্যযন্ত্র বাইজে ওঠে মোবাইল। কথা কান ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এই বাদ্যযন্ত্র বাইরে যাবে। বেশি সবাতে সময় পেলাম না। অসুরিবাতিল খুমুর, মাদক বেড়ে যাবে। বিভিন্ন নামের মাদক আসবে। গ্রাম ভরে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, ভাতের মতো সাধারণ হালাল খাদ্যের মতো ওপেনে খাওয়া শুরু হয়ে যাবে। এগুলো সব ভূমিকম্পের কারণ। লাস্টে বলেন, এই শেষকালে কিছু কুলা পাঠাইসা আগের বড় বড় মানুষের সমালোচনা করবে। ইমাম আবু হানিফা লেহা পড়া জানতো না, ইমাম শাফিঈ ইমান নাই, ইমাম মালিক কাফের ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল কিচ্ছু বোঝে না, আবু হানিফা, শাফিঈ, আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি আলারা লেখাপড়া জানে না, হাজী শরীয়তুল্লাহ সাহেবের নামাজ হয় নাই, তবলিগা লাগে নামাজ হয় না, আহমদ শফি সাহেবের নামাজ হয় না, সদর সাহেবের নামাজ হয় না, নামাজ হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ হয় ওই আহলে হাদিসা লাগে। আর এই যে দুনিয়া ভরি যার বেটারা নামাজ পড়ে, একে নামাজ হয় না। এই লুকনাদের দেশে কারা স্কুল কলেজে পড়ে, 2 কেন ছটি বই বগল বই পড়িয়ে তাই নিয়ে নাইছে বিরাট আগের হুজুররা লেওয়া জানে না। কথাগান হুজুর 1000 বছর আগে বলছে এগুলো হবে। এবার আপনারা বলেন, এখন কি হবে না চলছে? আর কি হবার জন্য বাকি আছে? এগুলো সব চলছে। আর এর কারণে রিহান হামরা, বাতাস গরম, জালজালা, ভূমিকম্প, মাসখা মানুষের চেহারা বিকৃত, আসফা পাথর বর্ষণ, হাজারো প্রকারের গজব আযাব আসতেছে। আল্লাহ তাআলা আমাদের এই গজব থেকে বাঁচার, সরকারি ভাবে বন্ধ হোক, দোয়া করি। সামনে আমরা সেই সরকার যেন পাই, যে সরকার এগুলো সরকারি ভাবে, সাংবিধানিক ভাবে বন্ধ করে, এই সমস্ত অন্যায় যাতে হতে না দেয়। আর আমরা ব্যক্তিগত ভাবে এর মধ্যে যারাই বসা আছি, এর মধ্যে 2 দোষ আছে, এর মধ্যে 5টা আছে, এর মধ্যে 8টা আছে, আছে না নাই? কথা কন। যে 15টা কইছি, এর ভিতরে থেকে আমরা এর থেকে মুক্ত কেউ না। এর ভিতরে 1টা 2টা 5টা এভাবে সবার মধ্যে আছে। আমরা এখান থেকে আজকে তওবা করব হযরতের হাতে, হযরতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহগুলো maaf করে দিক, এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আপনাদের এখানে আসতে যে মনটা খুব খারাপ শুরুতে, এরপরে আপনাদের তাকাজার বিনিময়ে হয়তো আল্লাহ 2 কথা বলাইছে। এই মাত্র এই যে বরাবর মনে এই সোজা রাস্তায় আসলে সামনে পরিবহনে কিনা পরিবহন যাচ্ছে, ওর সাথে একটা ছেঁড়া টায়ার রাস্তায় পড়ে রয়েছে, দূরে থেকে দেখা যাচ্ছে না। তার চাকায় বাড়ি লাগে। আমার তো দুর্বল গাড়ি, প্রিমিয়াম নতুন গাড়ি, আইসে সেই টায়ারটা সামনে বাড়ি লেগে সামনের বাম্পার ফেটে গেছে, লাইটটা বেরোয় গেছে। সহ্য করা বড় কষ্টকর। গায়ে একটা আঘাত লাগলে, আমরা গরিব মানুষের বলা তো, এই নতুন গাড়ির গায়ে আঘাত লাগলে সহ্য করা বড় কষ্ট। আল্লাহ তাআলা রাস্তায়, তারপরে শুকর আদায় করি যে বড় ধরনের বিপদ আল্লাহ দেয়নি, ছোট্ট রূপে আল্লাহ তাআলা আমারে বাঁচায় রাখছে। আলহামদুলিল্লাহ। আমি এই ব্যাপারে শুকর আদায় করি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ না